আওয়ামী লীগ সবসময় দুস্থ মানুষের পাশে থাকে, ছিল, আছে এবং থাকবে। 2 দিনের সফরে সিলেট এসেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানু। আজ সকালে বিমানযোগে তিনি সিলেট এসে পৌঁছান। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুব আলম হানিফ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন। সিলেট মহানগর আওয়ামী লীগ ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডে যান। এ সময় সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যার ব্যাপারে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। বন্যার্তদের সহযোগিতায় প্রধানমন্ত্রী ত্রাণ পাঠিয়েছেন। আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিলেটের নদ নদী খনন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, কৃষিমন্ত্রী শীঘ্রই বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন। স্থানীয় প্রশাসনকে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করার পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষগুলি, নিম্ন আয়ের মানুষগুলি, তাদের জন্য ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। পাশাপাশিভাবে যে কৃষিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শীঘ্রই কৃষিমন্ত্রী এই এলাকায় আসবেন এবং তিনি এই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগে রয়েছেন সমস্ত বিষয়গুলি অবহিত হওয়ার জন্য। পাশাপাশিভাবে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য যা প্রয়োজন বর্তমান সরকার তা করার জন্য প্রস্তুত রয়েছে। সুরমা এবং কুশিয়ারা নদী এটি খনন ছাড়া এই পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে যে ওভারফ্লো হয় এটি রক্ষা করার সিলেট শহরকে বা সিলেট সংলগ্ন এলাকায় রক্ষা করার উপায় নেই। কাজে এই পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন। তিনি দেখে গিয়েছেন। তিনি দেখে যাওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি। কার্যক্রম শুরু হয়েছে। টুডে বিডি ডেস্ক, সিলেট।